এসএম একাডেমিতে সেকেন্ড সেমিস্টার 11 সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করি সকলেই ভালো আছো। আমরা কিন্তু তোমাদের বচন, এই বচন নিয়ে আমরা মিনিমাম তোমাদের আজকে 20টি প্রশ্ন আমরা আজকে সিলেক্ট করেছি ফাইনাল পরীক্ষার জন্য। তো যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এরকম লজিক টাইপের প্রশ্নগুলি দিয়ে সহযোগিতা করব সমস্ত বিষয়। আমাদের বিষয় থাকছে তোমাদের এখানে ফিলোসফি আমরা সহযোগিতা করছি, সংস্কৃত করব, স্বাস্থ্য শারীরশিক্ষা করব। তো তোমরা তো সহযোগিতা পেয়ে থাকো অবশ্যই। যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের বন্ধু আছে, মানে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছে বা দেখছো, তোমাদেরও তো বন্ধু আছে, তাদের গ্রুপও কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেও, যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত কিন্তু হয়ে যায়। দেখো, আমরা ফিলোসফির বচন কী কী টাইপের বা কী কী প্রসেসে তোমাদের কোন নিয়মে কিন্তু বচন আসতে পারে সে সমস্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। প্রশ্নগুলো আমরা পরপর দিয়ে দেবো, খাতায় অবশ্যই লিখবে। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের দেখো ভিডিও ডেসক্রিপশনে আমাদের কমেন্ট করে জানাবে, যাদের উত্তর ভুল তাদের আমরা জানিয়ে দেবো, যাদের ঠিক আমরা সেটাও কিন্তু জানিয়ে দেবো। দেখো, বচনকে আমরা মিনিমাম 4টি ভাগে ভাগ করি, এটা তোমরা কি অলরেডি কিন্তু জেনে গেছো, তোমাদের শিক্ষকরা জানিয়ে দিয়েছেন, টিউটররা কিন্তু জানিয়ে দিয়েছেন। বচনকে আমরা 4টি ভাগে ভাগ করা হয়: এ বচন, ই বচন, আই বচন, ও বচন। দেখো, বচন আমাদের 4 প্রকার, এটা আমরা জেনে গেছি। দেখো, দুটো হ্যাঁবাচক এবং দুটি নাবাচক থাকে। হ্যাঁবাচক কোনগুলো বলে তো? এ এবং আই হচ্ছে আমাদের হ্যাঁবাচক। নাবাচক কোনগুলো? ই এবং ও হচ্ছে আমাদের নাবাচক। এর উপর ডিপেন্ড করে কিন্তু বচনের কিছু নিয়ম থাকে, সেই নিয়মের প্রসেসগুলি কিন্তু আমাদের কিন্তু বচন শিখতে হয়। সেই বচনের প্রসেসগুলো আমরা কি সমস্ত তোমাদের প্রশ্ন থাকবে পরীক্ষায়, সে সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমরা তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিচ্ছি, যাতে তোমাদের কিন্তু পরবর্তীতে না সমস্যা কিন্তু হয়। চলো, খাতা নাও এবং পরপর কিন্তু বের করে নাও। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা হয়তো বচনগুলো পারবে না আমাদেরকে বলবে, আমরা কিন্তু তোমাদের কিন্তু উত্তর দিয়ে কিন্তু সহযোগিতা করব। চলো, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রশ্নের মধ্যে। খাতার মধ্যে লিখো এবং আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। চলো, 1 নম্বর প্রশ্ন চলে যাই আমরা। তোমরা খাতা বের করে নাও এবং প্রশ্নগুলো কিন্তু লিখে নাও পরপর। আমরা মিনিমাম তোমাদের 10 থেকে 20টা প্রশ্ন কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। চলো, 1 নম্বর প্রশ্ন রাখো। শুধু আমরা লজিক দিচ্ছি বচন থেকে। তোমাদের কিন্তু আসতে পারে, যেমন প্রশ্নগুলো আসতে পারে, নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো। মানে কোন পদ অব্যপ্য, কোন পদ ব্যপ্য, গুণ পরিমাণ আলোচনা করো। উদ্দেশ্য বৃদ্ধি, অব্যপ্য, ব্যপ্য এবং গুণ পরিমাণ আলোচনা করো। তোমাদের এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার বচনগুলো কিরকম আসতে পারে? 1 নম্বর প্রশ্ন। যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। চলো, 1 নম্বর খাতা বের করো এবং লিখে নাও চটপট। লেখো, কোনো অসৎ মানুষ নেই। খাতা আস্তে আস্তে লিখবে, কোনো অসৎ মানুষ নেই। 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। 3 নম্বর, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। চটপট কিন্তু উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। চটপট লিখো উত্তর, চটপট লিখো। কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি দিয়েছিলাম? ঝটপট অনেক উত্তর দিয়েছো, ঝটপট উত্তর লিখো। কোনো অসৎ মানুষ নেই, কোনো অসৎ মানুষ নেই। চলো, 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না। 3 নম্বর প্রশ্ন কি গেছি আমরা? বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। 4 নম্বর কি আছে? কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। চলো, আমরা পরের প্রশ্ন চলে যাই। চলো, পরের প্রশ্ন। কেবল পরিশ্রমীরাই সফল হয়।
পরের প্রশ্ন, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। অসৎ ব্যক্তিরাই কদাচিৎ সুখী হয়। অসৎ ব্যক্তিরাই কদাচিৎ সুখী হয়। পরের প্রশ্ন, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। ঝটপট কিন্তু উত্তর কিন্তু তোমরা করে নাও, ঝটপট উত্তর করো। কি বলেছিলাম? পরের প্রশ্ন, কেবল পরিশ্রমীরাই সফল হয়। পরের প্রশ্ন কি দিয়েছি? শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। পরের প্রশ্ন কি দিয়েছি? অসৎ ব্যক্তিরাই কদাচিৎ সুখী হয়। পরের প্রশ্ন কি দিয়েছি? বৃত্তাকার বর্গক্ষেত্র নেই। গুণ, পরিমাণ, ব্যাপ্যতা পুরোটাই কিন্তু আলোচনা, উদ্দেশ্যবিদ পুরো কিন্তু দেখিয়ে দিবে আমাদেরকে। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। লেখো, যে কেউ এ কাজ করতে পারে। যে কেউ এ কাজ করতে পারে। পরের প্রশ্ন, কাঁচা আম সাধারণত টক হয়। কাঁচা আম সাধারণত টক হয়। পরের প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। পরের প্রশ্ন, সবাই সাধু নয় যারা গির্জায় যায়। সবাই সাধু নয় যারা গির্জায় যায়। তাহলে কি কি লিখলাম আমরা? যে কেউ এই কাজ করতে পারে। পরের প্রশ্ন কি লিখেছি? কাঁচা আম সাধারণত টক হয়। পরের প্রশ্ন কি লিখেছি? অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না। পরের প্রশ্ন কি লিখেছি? সবাই সাধু নয় যারা গির্জায় যায়। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। দার্শনিকরা কখনোই সুখী নয়। দার্শনিকরা কখনোই সুখী নয়। পরের প্রশ্ন কি লিখেছি? বিনয় ছাড়া সৎ কাজ হয় না। বিনয় ছাড়া সৎ কাজ হয় না। পরের প্রশ্ন চলো, কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। পরের প্রশ্ন কি হচ্ছে? কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। তাহলে কি লিখেছি আমরা? এক নম্বর পরের প্রশ্ন দেখে নিচ্ছি। দার্শনিকরা কখনোই সুখী নয়। পরের প্রশ্ন কি লিখেছি? বিনয় ছাড়া সৎ কাজ হয় না। পরের প্রশ্ন কি? কোন মা তার সন্তানকে ভালোবাসে না। জিজ্ঞাসা চিহ্ন। কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু। চলো আমরা কিন্তু পরের প্রশ্নের মধ্যে চলে যাই। একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না। একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না। পরের প্রশ্ন চলে যাচ্ছি। সব আবেদনকারী সত্যনিষ্ঠ নয়। সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। পরের প্রশ্ন চলে যাচ্ছি। কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। পরের প্রশ্ন, দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন। দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন। মানে কি হচ্ছে তোমার? দেখো পরের প্রশ্ন বলে দিচ্ছি আমরা। পরের প্রশ্নটা কি হচ্ছে? একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না। পরের প্রশ্ন, সব আবেদনকারী সত্যনিষ্ঠ নন। পরের প্রশ্ন, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। পরের প্রশ্ন, দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন। চলো পরের প্রশ্ন চলে যাই আমরা। লিখো, শতকরা ৮০% ভারতবাসী সৎ। শতকরা ৮০% ভারতবাসী সৎ। পরের প্রশ্ন, টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। পরের প্রশ্ন, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। পরের প্রশ্ন, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। তাহলে আমরা কি লিখলাম? লিখে নিচ্ছি এবার। শতকরা ৮০% ভারতবাসী সৎ। পরের প্রশ্ন,
টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। পরের প্রশ্ন, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। পরের প্রশ্ন, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। চলো নেক্সট প্রশ্ন হেডিং দাও। দেখো, যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে। পরের প্রশ্ন, অসফল ডাক্তার আছেন। অসফল ডাক্তার আছেন। পরের প্রশ্ন, কদাচিৎ জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন। পরের প্রশ্ন, 2 আর 2 5 হয় না। 2 আর 2 5 হয় না। তোমাদের এই প্রশ্নগুলি দিলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবো উত্তর। যাদের উত্তর বলবে অবশ্যই জানিয়ে দেবো আমরা। তো ঠিক বা ভুল যেটা হোক তোমরা অবশ্যই না করে দেখো আমাদেরকে। আর তাহলে কিন্তু আমরা পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি। এই পর্যন্ত ভিডিও রয়েছে আমাদের।